আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনদের কয়েকটি গুণের কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন যে এই কয়েকটি গুণ কেউ যদি অর্জন করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আরজ করলাম, আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রের বর্ণনা দিন। কেমন ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি সূরাতুল মুমিনুন পাঠ করো না? এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে বললেন, এই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাহলে চলুন দেখা যাক আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে কি বলেছে। তার আগে এই আয়াতটা কেন নাযিল হলো, শানে নজুলটা একটু জেনে আসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া অবস্থায় কখনো আসমানের দিকে তাকাতেন। যখন আলোর চাঁদ নাযিল হলো তারপর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় আর আসমানের দিকে তাকাননি। দ্বিতীয় হলো সাহাবায়ে কেরাম নামাজ পড়া অবস্থায় আসমানের দিকে তাকিয়ে থাকতেন। যখন আল্লাহ তাআলা আলোর চাঁদ নাযিল করলো তারপরে থেকে সাহাবায়ে কেরাম নামাজরত অবস্থায় আসমানের দিকে তাকায় থাকেননি, বরং সিজদার স্থানে তাকিয়ে থেকেছেন। তাহলে চলুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে কি বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনদের ডাক দিয়ে বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনগণ সফলতা অর্জন করেছে। কোন মুমিনগণ সফলতা অর্জন করেছে? আল্লাহ তাআলা এখানে আফলাহা ব্যবহার করেছেন। আফলাহা কোরআন ও হাদিসে অনেক জায়গায় আছে। এই আফলাহা মানে সফলতা, অর্থাৎ মুয়াজ্জিন যে আযানের মধ্যে আপনাদেরকে ডাক দেয়, হাইয়া আলাস সালাতু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, ও বান্দা দুনিয়ার কোন কাজের মধ্যে তোমাদের কল্যাণ নেই, সব কল্যাণ নামাজের মধ্যে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই মুমিনগণ সফলতা অর্জন করেছে। কোন মুমিনগণ সফলতা অর্জন করেছে? আল্লাহ তাআলা এরপরে মুমিনদের 1 নম্বর গুণের কথা বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুমিন তো তারা যারা নামাজের মধ্যে বিনয় ও নম্র, অর্থাৎ যারা নামাজে খুশুর সাথে নামাজ পড়ে। এর অর্থ হলো খুশুর আবেদনী করতে হলো স্থিরতা, অর্থাৎ অন্তরে আল্লাহ তাআলা ছাড়া অন্য কিছুর কল্পনাতে ইচ্ছাকৃতভাবে উপস্থিত না করা, অঙ্গ প্রত্যঙ্গ ধীর স্থির থাকা, নামাজের মধ্যে নড়াচড়া না করা, বিশেষভাবে এমন নড়াচড়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ডানে বামে ভ্রুক্ষেপ করা থেকে বিরত থাকা এর নাম খুশু। ভ্রুক্ষেপ মানে হলো নামাজের মধ্যে গুরুত্ব না দেওয়া। হযরত আতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজের মধ্যে দেহের কোনো অংশ নিয়ে খেলা না করা এর নাম খুশু। হাদিসের মধ্যে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নামাজের সময় বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ তাআলার দৃষ্টি সর্বক্ষণ বান্দার প্রতি থাকে। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ তাআলার দৃষ্টি সর্বক্ষণ বান্দার প্রতি থাকে, কিন্তু যখন বান্দা নামাজের মধ্যে গুরুত্ব দেয় না, নামাজটা গুরুত্বের সাথে পড়ে না, নামাজের মধ্যে অধিক নড়াচড়া করে, তখন আল্লাহ তাআলার দৃষ্টি আর তার দিকে থাকেন না, আল্লাহ তাআলার দৃষ্টি তার থেকে ফিরিয়ে নেন। অপর এক হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তিকে নামাজের মধ্যে দাড়ি নিয়ে খেলা করতে দেখলেন, অর্থাৎ নামাজ পড়তেছে আর দাড়ি নাড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে বললেন, লাউ কদা কলবু হাদা আলা ফাসাতি জাওয়ারিহু, এই ব্যক্তির অন্তরে খুশু নাই, যদি এই ব্যক্তির অন্তরে খুশু থাকতো তাহলে তার শরীরগুলো ধীরভাবে স্থিরভাবে নামাজ আদায় করত, তার অঙ্গ প্রত্যঙ্গ সে ঠিক রাখতো। এর মানে হলো নামাজটা এমন ভাবে পড়তে হবে একদম বিনীত সাথে খুশুর সাথে, যেন নামাজটা আল্লাহ তাআলা কবুল করেন।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 2 নাম্বার গুণের কথা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে মুমিন তো তারাই যারা অনর্থক বিষয়াদি থেকে বিরত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে লাগুন ব্যবহার করেছেন, এর অর্থ হলো অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ, এর থেকে বিরত থাকতে হবে। এটা হলো মুমিনদের গুণ, এর থেকে বিরত থাকা, যাতে ধর্মীয় কোনো উপকার নেই বরং ক্ষতি বিদ্যমান, সব নেই বরং গুনাহ বিদ্যমান আছে, এর থেকে বিরত থাকা আমাদের ওয়াজিব। কোনো অনর্থক কথাবার্তা, কাজ থেকে বিরত থাকা আমাদের ওয়াজিব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। মানুষ যখন তার অনর্থক বিষয়াদি ত্যাগ করে তখন তার ইসলাম সৌন্দর্য মণ্ডিত হতে পারে। এই ছিল আল্লাহ তাআলা বলেন মুমিনদের 2 নাম্বার গুণ। মুমিনদের 3 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আল্লাহ তাআলা বলেন যে মুমিন তো তারা যারা নিজেকে আমল আখলাকে পরিশুদ্ধ করে নেয়। আল্লাহ তাআলা মুমিনদের এখানে 3 নাম্বার গুণ বলতেছেন যে মুমিন তো তারা যারা নিজেকে আমল আখলাকে পরিশুদ্ধ করে নেয়, অর্থাৎ কোন রকম শিরিক, বিদআত, হিংসা, লোভ, লালসা, অহংকার, এগুলা থেকে নিজের নফসকে, এগুলা থেকে নিজেকে পবিত্র রাখা ফরজ। কেননা হাদিসের মধ্যে আছে যার অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। হিংসার ব্যাপারে আছে, হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা মানুষের নেক আমলগুলো এমন ভাবে পুড়িয়ে সারখার করে দেয় যেমন ভাবে আগুন খড়িকে পুড়িয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিংসা অহংকার থেকে দূরে রাখুন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 4 নাম্বার গুণের কথা বলতেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 4 নাম্বার গুণের কথা বলতেছেন যে মুমিন তো তারা যারা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি 2 চোয়ালের মাঝখানে যে বস্তুটা আছে আর 2 পায়ের মাঝখানে যে লজ্জা স্থানটা আছে, এই 2টা জিনিসের কেউ যদি হেফাজত করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। ইল্লা তবে আও মা মালাকাত আইমানুহুম আও আজওয়াজিহিম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ তাআলা বলছেন তবে স্ত্রীগণ ব্যতীত, নিজেদের স্ত্রীগণ ব্যতীত, আও মা মালাকাত আইমানুহুম অথবা মালিকানাভুক্ত দাসীগণ ব্যতীত, ফাইন্নাহুম গায়রু মালুমিন, কেননা এতে তারা নিন্দনীয় হবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। সুতরাং এদেরকে ছাড়া যারা অন্যদেরকে চায়, ফাউলাইকা হুমুল আদুন, এরাই হচ্ছে শরীয়তের সীমা লঙ্ঘনকারী। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 5 নাম্বার গুণের কথা বলতেছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা বলতেছেন মুমিন তো তারা যারা নিজেদের আমানতকে রক্ষা করে। কেউ আমাদের কাছে আমানত রাখলে আমরা তার আমানত আদায় করে দেব, কেননা হাদিসের মধ্যে আছে তোমার কাছে যে আমানত রাখে তার আমানত তুমি আদায় করে দাও, আর তোমার সাথে যে সীমা লঙ্ঘন করে তার সাথে তুমি সীমা লঙ্ঘন করো না। এই ব্যাপারে আরেকটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা আহদা লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার আমানত ঠিক নেই যার আমানত ঠিক নাই তার দ্বীনও ঠিক নাই, যার আমানত ঠিক নেই তার ঈমানও ঠিক নাই, ওয়ালা আহদা লাহু, আর যার অঙ্গীকার ঠিক নেই তার ওয়ালা দীনা, আর তার দ্বীনও ঠিক নেই। তাহলে আল্লাহ তাআলা মুমিনদের 5 নাম্বার গুণের কথা বলতেছেন যে মুমিন তো তারা যারা নিজেদের আমানত সমূহের রক্ষা করে। এমনকি হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত যারা রক্ষা করে তাদেরকে মুনাফিকও বলেছেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মুনাফিকের আলামত হলো 3টি। 1 নাম্বার ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় সে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, যখন সে ওয়াদা দেয়, যখন সে কথা দেয় কথা দিয়ে কথা রাখে না, এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে এই আমানতের হেফাজত করতে পারে না। এই 3 ধরনের ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের সাথে তুলনা দিয়েছেন। তাহলে আমরা মুমিনদের 5 নাম্বার গুণের কথা জানলাম যে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন।
মুমিনদের 5 নম্বর গুণ হলো তারা তাদের আমানত রক্ষা করবে। ওয়া আহদিহিম রাউন, মুমিনদের 6 নম্বর গুণ হলো ওয়াহদিহিম রাউন, মুমিনদের 6 নম্বর গুণ হলো তারা নিজেদের কথা দিয়ে কথা ঠিক রাখবে। অর্থাৎ অঙ্গীকার দিয়ে একজনকে কথা দিলে কথা রাখবেন, এরকম যেন না হয়, কথা দিয়ে কথা রাখতে হবে। এটা হচ্ছে মুমিনদের 6 নম্বর গুণ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 7 নম্বর গুণের কথা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুমিন তো তারা যারা নিজেদের নামাজের পাবন্দি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কথা বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই ওয়ারিস। কোথাকার ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা হবে ফিরদাউসের অধিকারী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে সারা জীবন থাকবে। তাহলে আমি যে কটা গুণের কথা বললাম, 1 নম্বর হলো আমাদের নামাজটা খুব মনোযোগের সাথে পড়তে হবে, খুশুর সাথে নামাজ পড়তে হবে। এটা হলো মুমিনদের 1 নম্বর গুণ। মুমিনদের 2 নম্বর গুণ হলো অনার্থক কথাবার্তা, অনার্থক কাজ, এগুলো থেকে বিরত থাকতে হবে। এমন কথাবার্তা, এমন কাজ যেগুলো দ্বারা ইসলামের কোনো উপকার নেই, উপকার তো নেই বরং ক্ষতি আছে, সওয়াব তো নেই বরং গুনাহ আছে। এটা হলো মুমিনদের 2 নম্বর গুণ। মুমিনদের 3 নম্বর গুণ হলো আমরা নিজেকে আমল আখলাকে পরিশুদ্ধ করে নেব, কোনো রকম নিজের মধ্যে অহংকার হিংসা এগুলো রাখবো না। মুমিনদের 4 নম্বর গুণ হলো আমরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করব। মুমিনদের 5 নম্বর গুণ হলো আমরা নিজেদের আমানত সমূহ ঠিক রাখবো। মুমিনদের 6 নম্বর গুণ হলো আমরা নিজেদের অঙ্গীকার ঠিক রাখবো। মুমিনদের 7 নম্বর গুণ হলো আমরা নামাজের পাবন্দি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারোর মধ্যে যদি এই 7টা গুণ যদি অর্জন হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত তাওবার এক জায়গার মুমিনদের 5টি গুণের কথা বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 1 নম্বর গুণের কথা এখানে বলতেছেন, ইয়া'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ তাআলা বলেন মুমিন তো তারা যারা সৎ কাজ করে এবং সৎ কাজের আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আল্লাহ তাআলা এখানে মুমিনদের 2 নম্বর গুণের কথা বলতেছেন যে মুমিন তো তারা যারা অন্যায় কাজ করে না এবং অন্যায় কাজকে নিষেধ করে। এরপর আল্লাহ তাআলা মুমিনদের 3 নম্বর গুণের কথা বলছেন, ওয়া ইউকিমুনাস সালাতা, মুমিনরা নামাজ কায়েম করবে। 4 নম্বর মুমিনদের গুণ হলো ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত আদায় করবে। 5 নম্বর ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কথা বলছেন। এরপরে উলাইকা সারাহমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন যদি কোনো ব্যক্তি 5টি গুণ অর্জন করতে পারে, উলাইকা সারাহমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন। আর আল্লাহ তাআলার দয়া মানে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা এখানে মুমিনদের 5টি গুণের কথা বলতেছেন। 1 নম্বর যে মুমিন তো তারা যারা নিজেরা সৎ কাজ করে এবং অন্যদেরকে সৎ কাজের আদেশ করে। 2 নম্বর মুমিন তো তারা যারা অন্যায় কাজকে বাধা দেয়। আল্লাহ তাআলা আপনাকে অন্যায় কাজ বাধা দেওয়ার শক্তি দিয়েছেন, তবু আপনি অন্যায় কাজ বাধা দিচ্ছেন না, তাহলে কিন্তু আপনি প্রকৃত মুমিন হতে পারলেন না। আল্লাহ তাআলা এখানে 2টা কথা বলতেছেন যে নিজে সৎ কাজ করা লাগবে এবং অন্যকে ভালো কাজের আদেশ করতে হবে। নিজে অন্যায় কাজ করা যাবে না। আপনি যদি আপনার সামনে কেউ যদি অন্যায় কাজ করতে লাগে, আপনি তাহলে তাকে নিষেধ করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন মুমিনদের 3 নম্বর গুণ হলো তারা নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় নামাজের কথা বলেছেন, প্রায় 182 কি সূরা আছে জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন মুমিনদের 4 নম্বর গুণ হলো তারা যাকাত দেবে। এরপর আল্লাহ তাআলা বলেন মুমিনদের 5 নম্বর গুণ হলো তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। আল্লাহ তাআলা বলেন এই 5টি গুণ যদি কারোর অর্জন হয়ে যায়, উলাইকা সারাহমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন, আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাযিল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন যে মুমিনকে তারা
যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াত করা হয়, যাদাতুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপর ভরসা করে। এই ছিল আজকে মুমিনদের গুণাবলী। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন।